فسوف يحاسب حسابا يسيرا. অতঃপর তাকে সহজ হিসাব নিকাশ করা হবে। এক সারমর্ম। এই আয়াতটি কিয়ামতের দিন পুণ্যবান ও সৎকর্মশীলদের পরিণতি বর্ণনা করছে। পূর্বের আয়াতে যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে তার সম্পর্কে এটি বলা হয়েছে। আল্লাহ ঘোষণা করছেন যে তাকে সহজেই হিসাব নিকাশ করা হবে হিসাবান ইয়াসিরা। হিসাবান ইয়াসিরা বলতে সেই হিসাবকে বোঝানো হয়েছে যেখানে কঠোর জিজ্ঞাসাবাদ করা হবে না, বরং তার আমলনামা উপস্থাপন করা হবে এবং সে সহজেই তা স্বীকার করে নেবে। অর্থাৎ তার নেক আমলের ভার এত বেশি হবে যে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে না। এটি আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীদের জন্য এক বিশেষ অনুগ্রহ এবং পুরস্কারের প্রতিশ্রুতি। এই সহজ হিসাব হল তার সফলতা ও মুক্তির প্রথম ধাপ। 2 সারাংশ। এই আয়াতে যে হিসাব এর কথা বলা হয়েছে তা মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র। এই ধরনের হিসাব হল আত্মার প্রশান্তির জন্য আমলনামা দেখিয়ে দেওয়া। এই ব্যক্তি পার্থিব জীবনে আল্লাহর প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। তার কর্মে কোনো গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল না, যার জন্য কঠোর জবাবদিহি প্রয়োজন। তার সমস্ত আমল হবে একনিষ্ঠতা, ইখলাস ও সত্যতার সাথে কৃত। সেদিনের কঠিন পরিস্থিতিতে এই সহজ হিসাব হবে এক বিরাট স্বস্তি। এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে আন্তরিক ইবাদতের মূল্য কত বেশি। সহজ হিসাব নিকাশের পর সে ব্যক্তি আনন্দের সাথে তার পরিবারের কাছে ফিরে যাবে পরবর্তী আয়াত অনুসারে। 3 তাৎপর্য। এই আয়াতটি আল্লাহর ক্ষমাশীলতা ও দয়ার একটি মহৎ উদাহরণ। সহজ হিসাবের তাৎপর্য হল আল্লাহ বান্দার ছোটখাটো ভুল ক্ষমা করে দেবেন। এটি ইঙ্গিত দেয় যে একজন মুমিনের জীবনের মূলনীতিগুলো সঠিক ছিল। কিয়ামতের দিনের কঠিনতম সময়ে এটি মুমিনের জন্য এক বিশাল মানসিক নির্ভরতা। সহজ হিসাব হল আল্লাহর কাছে বান্দার গৃহীত হওয়ার এবং তার জান্নাতের পথ সুগম হওয়ার চিহ্ন। এর মাধ্যমে বিশ্বাসীরা আরও বেশি করে নেক কাজ করতে এবং আল্লাহর পথে চলতে উৎসাহিত হয়। এই আয়াতের বার্তা হল আল্লাহর প্রতিটি প্রতিজ্ঞা সত্য এবং ন্যায়সঙ্গত। যারা দুনিয়াতে হিসাব নিকাশ করে চলেন তাদের জন্য পরকালে সহজ হিসাব নিশ্চিত। 4 শিক্ষণীয়। নেক আমলের গুরুত্ব। সহজ হিসাব পেতে হলে আন্তরিকতার সাথে সৎকর্ম করে যেতে হবে। আখিরাতের আশা। আল্লাহর কাছে সহজ হিসাবের আশা নিয়ে কাজ করতে হবে, কঠিন হিসাবের ভয় মাথায় রেখে। জান্নাতের প্রস্তুতি। সহজ হিসাবের পরের ধাপ হল আনন্দে জান্নাতে প্রবেশ। এই লক্ষ্য নিয়ে জীবন পরিচালনা করা। নিজের পর্যালোচনা। দুনিয়াতেই নিজের কাজের হিসাব নিকাশ করে নেওয়া যেন সেদিন কঠিন না হয়। আল্লাহর দয়া। জানতে হবে যে আমাদের সফলতা কেবল আমলের ওপর নয়, আল্লাহর দয়ার ওপরও নির্ভরশীল। সাফল্যের সংজ্ঞা। দুনিয়ার সাফল্য ক্ষণস্থায়ী, আখিরাতের সহজ হিসাবই হল প্রকৃত সাফল্য। আস্থা স্থাপন। আল্লাহর প্রতিজ্ঞা ও তার ন্যায়বিচারের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। অহংকার বর্জন। কোনো অবস্থাতেই আমলের জন্য অহংকার না করা, কারণ সহজ হিসাব আল্লাহর অনুগ্রহে হয়। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধান চ্যানেলে।